এইখানে থাকি। আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্পর্কে আস্বাদন করার চেষ্টা করব। মূলত শ্রীমতী রাধারানীর কথা বলা খুবই কঠিন। কেন? প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, রাধারানীর কথা যদি শুনিস তোদের দেহ গলে জল হয়ে যাবে। এই জন্যে তার কথা বলা খুবই কঠিন। এই সম্পর্কে শাস্ত্র বলছেন, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরা দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহিনী পরা। এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ যেমন অজ, শ্রীমতী রাধারানীও তেমনি অজ। আবার বৃন্দাবনে কারোরই আবির্ভাব হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়েছেন, সেখান থেকে গোকুলে গেছিলেন, পরে ব্রজলীলা। তেমনি শ্রীমতী রাধারানীও আবির্ভাব ওই রকম অন্যত্র। অন্যত্র কোথায়? বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের দুই কন্যা, রাধারানী এবং চন্দ্রাবলী, দস্যু কর্তৃক হরণ হয়েছে। হরণ হওয়ার পরে তিনি তার গুরুদেব শ্রী অগস্ত্যমুনিকে স্মরণ করলেন। অগস্ত্যমুনিকে স্মরণ করতে অগস্ত্যমুনি এলেন। কি ব্যাপার, আমাকে স্মরণ করো কেন? দস্যু আমার দৈত্যরা আমার দুই কন্যাকে হরণ করে নিয়ে গেছে। তখন অগস্ত্যমুনির মহা ঐশ্বরিক শক্তি আছে, তিনি তার শক্তি প্রভাবে ওই দৈত্যের দুই হাতে দুই কন্যা রেখেছিল, তার হাত অবশ করে দিলেন। অবশ করতেই কন্যা দুটো জলে পড়ে গেল। ওই কন্যা দুটো জলে পড়তেই পদ্মের পরেই পড়লো, পদ্ম ফুলের পরে। পদ্ম ফুলের পরে পড়ার পরে সেই পদ্ম ফুলের পরে ভাসতে ভাসতে তারা যাচ্ছেন বৃন্দাবনের দিকে।